অনার্সের ছাত্ররা কেন ইন্টারমিডিয়েটের ছাত্রদের উপরে আঘাত করলো, এটাই হলো তাদের মূল দাবি। আমরা তদন্ত কমিটি অলরেডি ৩ সদস্য করেছি, এইটাতে যে সিদ্ধান্ত আসবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। ঢাকা কলেজের মাধ্যমিকের শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দিয়েছে। বেগম বদরুন্নেসা কলেজের যে এই মাধ্যমিকের শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে যোগ দিয়েছে। তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এই খসড়া যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই খসড়া অধ্যাদেশের এই সংস্কার যে তারা এই আন্দোলনটা করেছে। গতকাল সেই ঘটনার পরে আমাদের ইন্টারমিডিয়েটের ছাত্ররা অনার্সের কিছু ছাত্র কর্তৃক শারীরিকভাবে হেনস্থার শিকার হয়েছে। ওরা আমাদেরকে বলেছে, আমরা দেখিনি, ওদেরকে দুই তিনজনকে সাথে করে নিয়ে আমাদের কাছে এসেছিল। অনার্সের ছাত্ররা কেন ইন্টারমিডিয়েটের ছাত্রদের উপরে আঘাত করলো, এটাই হলো তাদের মূল দাবি, যে এই ঘটনার তারা বিচার চায়। কেন তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করলো, আঘাত করলো, কারণ তারা তো অনার্সের সাথে কোনো বিরোধ করেনি। অনার্সের ছাত্ররা যেমন দাবি করছে সেন্ট্রাল ইউনিভার্সিটির, ওদেরও দাবি হলো তাদের 7 কলেজের, বিশেষ করে ঢাকা কলেজের অস্তিত্ব রক্ষার জন্য স্বতন্ত্র বজায় যেন থাকে, সেটা বজায় রেখে ইউনিভার্সিটি হোক, এতে তাদের কোনো আপত্তি নাই। কিন্তু ঢাকা কলেজের যে ঐতিহ্য, যে স্বাতন্ত্র্য, সেটা যেন বজায় থাকে আগের মতোই, এটাই তাদের মূল দাবি। পাশাপাশি দাবি হলো যে গতকালকে যাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করলো, এই কারা করলো তাদের তদন্ত করে তাদের বিচারের আওতায় আনা হবে। ইন্টারমিডিয়েট থাকবে, কিন্তু একই কলেজে 12টা পর্যন্ত ইন্টারমিডিয়েট চলবে, 1টা থেকে ইউনিভার্সিটির ক্লাস চলবে। কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের যাদের প্র্যাকটিক্যাল আছে, সেই প্র্যাকটিক্যাল তো 2টা, 2:30, 3টা পর্যন্ত হয়, কোনো কোনো দিন 5টা পর্যন্ত চলে। তাহলে একই প্রতিষ্ঠানে 2টা অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলে? আর আমার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের রুম আমরা 12টা পর্যন্ত ব্যবহার করব, ওইখানে আসবে ভিসি প্রভিসি, তারা এসে আবার সেম রুমটা ব্যবহার করবে। এটা কখনো হয়? আমরা চাই সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, আমাদের কোনো আপত্তি নাই, ছাত্রদেরও আপত্তি নাই, ইন্টারমিডিয়েটের ছাত্রদেরও আপত্তি নাই, কিন্তু সেটা আলাদা জায়গায় হোক, অথবা আপাতত বাড়ি ভাড়া করে হোক, যেখানেই হোক। আমাদের সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যাপারে কোনো আপত্তি নাই, অধ্যাদেশও হোক। কিন্তু 7 কলেজের, বিশেষ করে ঢাকা কলেজের এই স্বাতন্ত্র্য ঠিক রেখে ইন্টারমিডিয়েটের ছাত্রদের যেভাবে চলছে, অনার্সের ছাত্ররা যেভাবে চলছে, সেইভাবে রেখে তারপরে একটা ইউনিভার্সিটি হোক। তাছাড়া যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়, এখান থেকে অনার্স মাস্টার্স তুলে দেওয়া হয়, শুধুমাত্র ইন্টারমিডিয়েটই থাকবে, সেটা 2-4 বছর পরে দেখা যাবে অনার্স মাস্টার্স থাকবে, সেটা যতদিন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আমাদের রানিং স্টুডেন্টরা আছে, সেটা 2031 পর্যন্ত। কিন্তু তারপরে এটা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনেই হয়ে যাবে, 7টা কলেজ, 7টা ক্যাম্পাস হবে, এই ধরনের কথা অধ্যাদেশে লেখা আছে। এটাই নিয়ে আপত্তি। কালকের যে ঘটনা, এটার জন্য অলরেডি 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা যে সুপারিশ করবে সেটার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা আমরা নিব, শাস্তিমূলক যেটা আছে। কারণ যে কোনো বিষয়ের ঘটনা আগে সুষ্ঠু তদন্ত দরকার, সেটার জন্য আমরা তদন্ত কমিটি অলরেডি 3 সদস্য করেছি। এইটাতে যে সিদ্ধান্ত আসবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আর ছাত্রদের বলবো, যেটুকু আমাদের অভ্যন্তরীণ বিষয়, এইটুকু আমরা নিজেরা করতে পারবো। এটার সাথে যদি আইন প্রয়োগকারী সংস্থা অন্য কোনো জায়গায় দরকার হয়, সেটা আমরা ব্যবস্থা নিব, বা তাদের সুপারিশ তাদের স্মরণাপন্ন হবে। তাদেরকে রাস্তা ছাড়ার আহ্বান জানাচ্ছেন? অবশ্যই আমরা রাস্তা ছেড়ে ভিতরে যে কোনো বিষয় আমরা আলোচনা করে সমাধান করবো। আর যারা যে ঘটনা ঘটাইছে তাদের শাস্তিমূলক ব্যবস্থার জন্যই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে অলরেডি। সুতরাং সেটা হইলে আমরা তাদের যে প্রত্যাশা, সেটা অবশ্যই পূরণ হবে।